ওনাকেও দেখা যাচ্ছে একটি এলিমিনেশন খুব দ্রুত লুপে নিয়েছে। ড্রাগন স্পোর্টস প্রিভিয়াস ম্যাচের অনেক ভালো পারফর্ম করেছে আর কিউ কাজু প্রথম খেলোয়াড়কে হারাবে ড্রাগন স্পোর্টস। তারা এই ম্যাচে খুব দ্রুত এলিমিনেট হয়েছে। #12 হট শট থেকে হাসু এক্স কে দেখতে পাচ্ছি আমরা ক্লোজ রেঞ্জে যাবে একটা 2v1v1 সিনারিও, বাট নক হয়ে যাবে পার্পল দিয়ে নয় এবং সেখানে প্লাজমা দিয়ে নকটা বের করেছে হাসু। চমৎকার আক্রমণ করেছে এবং কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে। শুরুতেই হট শটের 3টা এলিমিনেশন পয়েন্ট ভালো একটা কনফিডেন্স বুস্ট করবে পুরো ম্যাচের মধ্যে বাকি ফাইটগুলোর জন্য। ওয়াও! হটশট এখানে কিন্তু কাজের কাজটা করেছে। যেখানে যেই জায়গাতে ওরা ল্যান্ডিং করেছিল সেখান থেকে এইদিকে এসে ৩ টা কিল লুফে নেয়া চমৎকার। সেইখানে যেই টিমগুলা ফাইট করছিল ড্রাগন স্পোর্ট তাদের কিন্তু পজিশন আমরা দেখতে পাচ্ছিলাম স্টার্টিং এ বেটার ছিল। আরআরকিউর সাথে ফাইট এনগেজ হওয়ার আগে তারা ভালো হায়ার গ্রাউন্ড ক্যাপচার করে ফেলেছিল। ভুলে হোক সেটা ভেবেছিল তারা হচ্ছে আরআরকিউ মেম্বারগুলো দোতলায় রয়েছে কম্পাউন্ডগুলোতে। বাট সামহাউ মিস করার পরেও তারা কিন্তু সুযোগ পেয়েছিল পৌঁছানোর। বাট সামহাউ আরআরকিউ ওই রণক্ষেত্রে তাদের আইকিউটাকে কাজে লাগিয়েছে। সেখানে ড্রাগন স্পোর্টকে এমনভাবে ধরাশায়ী করেছে যে ফুল টিমই এলিমিনেট হয়ে গেছে স্টার্টিং এ। যেখানে কিল পয়েন্ট শুধুমাত্র ছিল তাদের কাছে একটা। এখন যদি আমরা টিমগুলোর হিসাবটা করি, প্রত্যেকটা টিমের কাছে কিল সংখ্যা এতটা বেশিও নয়। হট স্পোর্টের কাছে রয়েছে 3টা কিল পয়েন্ট, আর 7 এর কাছে রয়েছে 5টা কিল পয়েন্ট, হাইয়েস্ট কিল পয়েন্ট আর 7 এর কাছে বর্তমানে আরআরকিউ 4টা কিল পয়েন্ট নিয়ে রয়েছে। আর অনেক একটা কিল পয়েন্ট লুফে নিয়েছে, প্লাস যে মেম্বারকে তারা হারিয়েছিল তাকে রিভাইভ দিতে সক্ষম হয়েছে। হটশট তারা এই ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ফাইটটা খুব ভালোভাবে বের করতে পেরেছে ইভোজ ই স্পোর্টস। প্রিভিয়াস ম্যাচে যেহেতু #12 তারা ফিনিশ করেছে, সো এই ম্যাচে কোনো প্রকার রিস্ক ফাইটে তারা যেতে চাচ্ছিল না। দেখুন আমরা একদম শুরুতে এই দলটাকে দেখেছি, তারা একদম পুরো ম্যাপের সেন্টার পয়েন্ট ব্রাজিলিয়াতে গিয়েছিল, ওই জায়গা থেকে রোটে চলে এসেছে। এখন মুখোমুখি হওয়ার পসিবিলিটিস রয়েছে কোর মেমোরি স্পোর্টসদের সাথে এবং সেখানে কোর মেমোরি তারাও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে। ইতিমধ্যে আমরা রেইনবো 7 দেরকে দেখতে পাচ্ছি তারা নিজেদের সেই টুকটাক ফাইটগুলোকে সেরে নিয়ে এখন সার্কেলের এজ থেকে রোটেট করার ট্রাই করছে। পথে যাত্রায় একটা ভিন্ন দলকে পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত ম্যাপের অন্যান্য প্রান্তে আর কোনো দলকেই দেখতে পাচ্ছি না। R7 এর প্রিভিয়াস ম্যাচটাও তারা ভালোই খেলেছে, অতটাও যে খারাপ খেলেছে এমনটা নয়। এই ম্যাচেও কিন্তু R7 শুরু থেকে এগ্রেসিভনেসটা কিন্তু মেইনটেইন করছে ইলিশন স্ট্রাইকে। ইয়েস, অ্যান্ড গেমস কিং গেল ম্যাচেও অনেক ভালো কিল পয়েন্ট ফেলেছিল নিজের টিমের জন্য। এই ম্যাচও স্টার্টিং থেকে লিড দিচ্ছে নিজের টিমকে, যেখানে হ্যাকশো হচ্ছে কি ওকে জয়েন করেছে। কিল পয়েন্টে এই দুজন মেম্বার রয়েছে এই টিম থেকে কিল করা প্লেয়ার হিসেবে। আর আলফাকে দেখতে পাচ্ছিলাম হয়তোবা তারা যেতে চাচ্ছিল, বাট পিছপা হয়েছে দুজন মেম্বার সামহাও কিছু একটার জন্য হয়তোবা। বাট নাও দে আর স্টিল অন ট্র্যাক। ফুল টিম হচ্ছে কি একত্রিত হয়েছে। একটা দিকে ফিল্ড থেকে হয়তোবা কোন দিকে মুভ করবে সেটা উপরে গিয়ে এটা ডিসাইড করবে। লেটস সি। এই টিমটাকে গেল ম্যাচও আমরা দেখেছিলাম ভালো পারফরমেন্স করতে, বাট এইবার আর একটু বেটার পারফরমেন্স করার প্রচেষ্টায় রয়েছে এই টিমটা। আর ফিল্ডের কথা যদি বলি, আরডি জুনিয়র এই জায়গাতে কিন্তু ভীষণ স্টে করা ঠিক না। অলরেডি এখানে 3টা টিম আমরা দেখেছিলাম, ইভোসরাও রয়েছে এখানে, আর স্পোর্টকেও দেখতে পাচ্ছি আমরা এইখানে। আর আগে থেকে যেহেতু এই মেম্বারগুলো এখানে ছিল, অবভিয়াসলি এই জোন এই জায়গা সম্পর্কে তাদের ধারণা বেশি। কোনো টিম নতুন যদি আসে স্পোর্ট করতে পারবে খুবই তাড়াতাড়ি। ট্রু, এবং পুরোটা জায়গাতে যেহেতু আমরা ওপেন গ্রাউন্ডের পরিমাণটাই বেশি দেখতে পাচ্ছি, হ্যাঁ কম্পাউন্ড রয়েছে, বাট সেই কম্পাউন্ডের মধ্যেও কিন্তু খোলামেলা জায়গাও অনেক বেশি পরিমাণের। সো ফিল্ড যেহেতু একদম ব্রাজিলিয়ার আশেপাশের জায়গা, মথ হাউসে থাকা দলগুলো সেই দিক থেকে রোটেট করবে, দেন ব্রাজিলিয়াতে থাকা দলগুলো সেই দিকে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। স্কাই লজ, দেন ফর্জ, প্রত্যেকটা জায়গা থেকেই ফিল্ডসে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। ইতিমধ্যেই আমরা কিন্তু ফিল্ডসের ওই জায়গাটিতে ভিন্ন ভিন্ন 5টি দলকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি। বুরিরাম ইউনাইটেড তারাও ক্লোজ রেঞ্জে আসছে, আলফা তারাও সেখানে রয়েছে, কোর মেমোরি ই স্পোর্টস তারাও থাকবে, ইভোস ই স্পোর্টস এবং ভাইটালিটি থেকেও কিছু প্লেয়ার সেই জায়গাতে চুপচাপ করে বসে রয়েছে। কিন্তু ম্যাপের অন্য প্রান্তে দেখুন ফ্লুক্সো এবং আরআরকিউ কাজু তারা সার্কেলের বাইরে সেন্ট্রালে ফাইট করছে। বক্সের সামনে প্লেয়ার ট্রোগন দিয়ে শট প্রোভাইড করে, বাট নক অ্যান্ড ফিনিশটা বের করবে বাট জিন তার ভিজন দিয়ে সে কিলগুলো কিন্তু একের পর এক ফিনিশ করে ফেলেছে। আরআরকিউ কাজুদের প্লেয়ার্সদের উপরে এখন ভালোই প্রেসার সৃষ্টি হয়েছে। ম্যাপের অন্য প্রান্তে দেখতে পাচ্ছি নিজেদের প্লেয়ারগুলোকে রেস্কিউ করার জন্য ব্লাইন্ডিং মেশিনের সন্ধানে বেরিয়েছে। ম্যাপের অন্য প্রান্তে টিম লস তারাও রয়েছে স্কাই লজের সাইডে। আমি এই লস টিমটা সম্পর্কে একটু এক্সাইটেড হতে চাচ্ছি। এই টিমের Yes. খেলা আরো দেখতে চাচ্ছি। এই টিমের খেলা আমার নজরে পড়েনি ফার্স্ট ম্যাচে। এই ম্যাচে আই থিঙ্ক তাদের পারফরম্যান্স দেখতে পারবো। কথা শেষ হয়নি, অলরেডি দুটো কিল আকাশে থাকা অবস্থায় লুফে নেওয়া হয়েছে। রিগবি যে কিলগুলো লুফে নিয়েছে সেটা অসাধারণ ছিল। আরডি জুনিয়র আমার কথা শেষ হয়নি, জাস্ট বলতে চাচ্ছিলাম, ম্যানিফেস্ট করতে চাচ্ছিলাম যে এই টিমটা কয়েকটা কিল লুফে নেক, এন্ড আমার কথা শেষ হওয়ার আগেই দুটো কিল চলে আসছে এই টিমের কাছে।
শুনে নিয়েছিল সিনস্ট্রাইটি আপনার কথাটুকু এবং সম্ভবত। সেই কথা অনুযায়ী কাজটুকু করলো। ওয়ান কাইন্ড অফ সেখানে তারা তারা নিজেরা হয়তোবা সেটা ভাবতে পারেননি যে অন্যান্য দল থেকে প্লেয়াররা লঞ্চ প্যাড ব্যবহার করে এই জায়গাটিতে এইভাবে আসবে এবং তারা এই হুম, হুম। দুটো কিল এত ইজিলি তারা পেয়ে যাবে। পারফেক্ট টাইমিং ছিল কিন্তু, রাইট? পারফেক্ট হ্যাঁ, টাইমিং এ জুম করা, দেন হচ্ছে কিলগুলো লুফে এক্সাক্টলি। নেয়া, হেডশট অসাধারণ ছিল। ওভারঅল তারা সেই জায়গা থেকে এখন তো দুটো এলিমিনেশন পেয়ে গিয়েছে। পরবর্তী গন্তব্যস্থল কোনটা হবে সেটাও কিন্তু দেখার বিষয় হবে। ৪ টি দল একটা জায়গাতে, বুরিরাম ইউনাইটেড একদম মাঝখানে রয়েছে, ইভোস ডান দিকে, আলফা বাম দিকে, পেছনের সাইডে রয়েছে কিন্তু কোর মেমোরি স্পোর্টস। বুরিরাম ইউনাইটেড এই জায়গাটিতে প্রপার স্ট্র্যাটেজি দিয়ে পারফর্ম না করলে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে। দেখা যাক কিরকম ভাবে পারফর্ম করে। ডাবল ডিজি কম্পাউন্ডটা কন্ট্রোলে রেখেছে। অন দ্য আদার সাইড টিম লসদেরকে নিয়ে আমরা এতক্ষণ যাবত আলাপ আলোচনা করছিলাম, তারাও সার্কেলের এজ মেনটেন করছে। পুরো পারগেডরির ময়দানটাতে ওয়াও! একদম শান্তশিষ্ট সিনারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই খেলার ৯ মিনিটের মাথায় এত নিস্তব্ধ এই পুরোটরি, সেটা হচ্ছে বিশ্বাসই হচ্ছে না। এটা ইয়েস। আই থিংক আসন্ন বিপদের সংকেতই দিচ্ছে। হ্যাঁ, এক্সাক্টলি। যেখানে সবগুলা টিম এমন টাইমে একত্রিত হবে, সেইখানে হয়তোবা নিজেদেরকে বাঁচানোর মোমেন্ট গুলো হয়তোবা খুবই কঠিন হবে ওদের জন্য। এই ছিল সেই মোমেন্ট যেখানে কথা বলছিলাম যে যেখানে ক্লিয়ার দরকার ছিল, এন্ড উড়ন্ত অবস্থায় ক্লিয়ার লুপে নিয়েছে লসের টিমমেট গুলো। যাই হোক, একটা জিনিস আমি যে খেয়াল করছিলাম যে অনেকের মেম্বাররা হচ্ছে গিয়ে এই ম্যাচে গুছিয়ে উঠতে পারছে না এখনো। হুম। ফার্স্ট এর ধাক্কাটা হচ্ছে গিয়ে অনেক বেশি লেগেছে ওদের। এখন পর্যন্ত স্টিল ওদের কাছে দুজন মেম্বার অ্যালাইভ, শুধুমাত্র রয়েছে একটা এলিমিনেশন পয়েন্ট। আর ফ্লুক্সর ব্যাপারে যদি বলি, আরডি জুনিয়র ফার্স্ট ম্যাচও বলো, ইয়েস। এই ম্যাচও বলো, রোটেশনটা হচ্ছে গিয়ে জোনের একটু ধারের প্রান্ত হয়ে হচ্ছে গিয়ে ওরা নিচ্ছেন। এই ম্যাচে তো এটলিস্ট জোনের বাইরেই ওরা রয়েছে। এমন টাইমে জোনের বাইরে থেকে ভিতরে ঢুকা এটাকে স্ট্র্যাটেজি পর্যায়ে পড়ে নাকি ওরা হচ্ছে গিয়ে ফেঁসে গিয়েছিল, সেটা একটু চিন্তার বিষয়। হ্যাঁ, প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলতে ফ্লুক্সও সবসময়ই মোটামুটি তারা ভালোবাসে এবং তাদের ট্রিগার কন্ট্রোল বলুন, নার্ভ কন্ট্রোল বলুন, সেই ব্যাপারগুলো খুবই চমৎকার। ধীরে সুস্থে ম্যাচ বের করাতে বিশ্বাসী এই দলটি। শুরুতেই তেমন কোনো ডেঞ্জারাস সিচুয়েশনের মুখোমুখি তারা হতে চায় না। যদি পড়ে যায় তখন তারা সেই সিচুয়েশনগুলোকে খুব ভালোভাবে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। সেন্ট্রালের সাইডে যে ফাইটটা এঙ্গেজ করেছিল আরআরকিউ কাজুদের সাথে, সেই ফাইটটা ফিনিশ করতে করতে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে যায় দলটির। অ্যান্ড এখন তারা রোটেট করছে সার্কেলের দিকে। যেহেতু ওপেন গ্রাউন্ড দিয়ে রোটেশনটা নিতে হবে, তাই আগে আগে সার্কেলে যাওয়ার আগে তারা দেখে নিচ্ছে যে সামনে কোথাও কোনো প্লেয়ার্স রয়েছে কিনা। অনিক অলিম্পিয়াস এই ম্যাচে এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে। রেইনবো সেভেনদের তরফ থেকে অ্যাটাক এসেছে এবং সেখানেও আরো একটি প্লেয়ারকে তাদেরকে হারাতে হয়েছে। আজকের দ্বিতীয় ম্যাচের একদম শুরুর সিনারিও থেকে এখনো পর্যন্ত অনিক অলিম্পিয়াস তারা খুব ভালোভাবে কোনো ফাইট বের করে নিয়ে আসতে পারেনি। ইভোস স্পোর্টস ফাইট করছে আলফাদের সাথে, ক্লোজ রেঞ্জে ফাইট গুলো এঙ্গেজ হবে। শুরুতেই বাইটকে নক করে ফেলা হয়েছে। এইম গড যাবে ক্লোজ রেঞ্জে, ট্রোগন দিয়ে ফার্স্ট নক ফ্রম দিস অ্যাথলিট আর7। তার কাছ থেকে কাউন্টার অ্যাটাক গুলো করা হচ্ছে, ওয়ালের ব্যবহার করা হবে নিজেকে ডিফেন্সিভে প্লে করার জন্য। রেইকে রিভাইভ করে ফেলা হয়েছে। কোনো ধরনের অ্যাথলিটকে এখনো পর্যন্ত এই ফাইটে লুজ করেনি ইভোস স্পোর্টস। আমি একটা জিনিস মেনশন করতে চাচ্ছি এখানে, আলফাকে নিয়ে আমি একটু আগে মেনশন করছিলাম যখন তারা হচ্ছে গিয়ে উপরের দিকে এই ফিল্ডের উপরে পাহাড়ের দিকে মুভ করছিল লঞ্চ প্যাড ইউজ করে। আমি বলতে চাচ্ছিলাম যে কোনো টিম এই মুহূর্তে হচ্ছে গিয়ে লঞ্চ প্যাড ইউজ করে একটা অজানা জায়গাতে যাওয়াটা হচ্ছে গিয়ে ঠিক হবে না, কারণ সেখানে কারা থাকে না থাকে হিসাব থেকে না জেনে মুভ করা ঠিক হবে না। বাট ওইটা রিপিটেশন এই মাত্র দেখলাম যেখানে তারা এসে সামনেই পড়েছে ইভোসের, বাট ওইটা পরে হবে বুরিরাম ভার্সেস ইভোস একটা ফাইট দেখতে পাচ্ছি। ওয়াসানাকে ডাউন করা হয়েছে এখানে। হয়তো বুরিরামের মেম্বার শুধুমাত্র দুজন স্টিল না, দুজন ব্যাক পিছিয়ে গিয়েছে, একজন সামনে রয়েছে। গেট হাই এবং জোহানা এবং মশি তিনজন স্টিল লাইভ। ইভোসের সাথে যে ফাইটটা এঙ্গেজ হয়েছিল একটু আগে, সেটা একটু স্পিড হয়েছে। সামহাউ ইভোসরাও পুশ করতে চাচ্ছে না, বুরিরামরা হচ্ছে পিছপা হয়ে গিয়েছে। দেখা যাক এই ফাইটে কারা হচ্ছে কি কাদেরকে ধরাশায়ী করে। এক্স্যাক্টলি, আরো একবার সেই ফাইটটা এঙ্গেজ হয়েছে। কৌশল সেই জায়গা থেকে জোয়েনাকে শুরুতেই পিক অফ করে ফেলা হয়েছে। বুরিরাম ইউনাইটেডের উপরে এখন বড় একটা প্রেসার। মশি এবং গেট হাই এই দুটো প্লেয়ার অ্যালাইভ এবং তারা কি পারবে 2v4 সিনারিও তৈরি করতে? M79 এর ব্যবহার, বাট গেট হাইকে নক করে ফেলা হয়েছে। রে তার কাছ থেকে আক্রমণ যাবে। এইম গড দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং এন্ড চমৎকার একটা ফাইট দেখতে পেয়েছি আমরা জায়গা থেকে, লং থেকে হট শট। তারাও এই ফাইটে কিছুটা হলেও কন্ট্রিবিউশন দেখিয়েছে এবং রেকে ফিনিশ করে ফেলা হয়েছে। জাস্ট অ্যাজ ওয়ান, এন্ড তার কাছ থেকে লাস্ট শট যাবে প্রপারলি ইভোস স্পোর্টস। তারা এই ম্যাচে #7 এ হয়ে যাবে এলিমিনেট। হট শট টিম ভাইটালিটির সাথে ফাইট করছে এই স্নাইপারটা অটিতে।
ওয়াও! হর্ষটার ভাইটালিটির ফাইট দেখতে পাচ্ছিলাম, যেখানে আই থিংক টিম ভাইটালিটি হচ্ছে এলিমিনেটেড হয়ে গিয়েছে। একটু আগে যে ফাইটটা দেখলাম, যেখানে কোর মেমোরি স্পোর্টরা লুফে নিয়েছিল ই ওয়াজ देयर, আর সেইখানে কি বলার আছে, সেইখানে হচ্ছে গিয়ে আই থিংক থার্ড পার্টি করার জন্যই মেবি এই কোর মেমোরি স্পোর্ট অপেক্ষায় ছিল কখন এই দুটো টিম ফাইটে এঙ্গেজ হবে, কখন আমরা কিলগুলো লুফে নিব। সামহাও যে সেই সিনটা আমরা ভুলে যাই, এখন একটু মনোযোগ দিই এই টিমের গুলোর দিকে। হর্ষণ যে টিমটা কালকে ভালো পারফরমেন্স করেছিল, বিগত গেল ফার্স্ট ম্যাচে হচ্ছে পারফরমেন্স খারাপ ছিল, বাট সামহাও এখন তারা 8টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে ভালো একটা পজিশন অবটেইন করতে সক্ষম হয়েছে। কোর মেমোরি স্পোর্ট দুজন মেম্বার স্টিল লাইভ, সামহাও তাদেরকেও ঢোকা লাগবে উপরে, বাট যেই দিক দিয়ে ওরা যাবে সেখানে আর 7 অপেক্ষায় রয়েছে, হর্ষণ অপেক্ষা রয়েছে। লঞ্চ প্যাড ইউজ করা হয়েছে, বাট কাদের সামনে গিয়ে পড়বে এটা ভাগ্যই বলে দিবে। আর 7 এর সামনাসামনি গিয়ে কিন্তু পড়েছে এবং দুটো প্লেয়ারের মাঝখানেই পড়েছে আনাস। তার কাছে রয়েছে স্নাইপার, লং রেঞ্জ থেকে ড্যামেজ গুলো দিতে চাইবে। আজকে একটা নরমাল শট ছিল, বাট তার উপরে কাউন্টার যে করা হয়েছে, সেই কাউন্টার থেকে উনি নিজে নক হয়ে যাবে। জোকার তার হাতে রয়েছে স্নাইপার, ডানে বামে দুই দিক থেকে আক্রমণ আসার কারণে বুঝে উঠতে পারছে না কোন দিকে আক্রমণটুকু করবে। শুয়ে পড়েছে একটা গাছের কভার ধরে, এখনো পর্যন্ত বসেই থাকবে। আর 7 সার্কেলের এই যে থাকার কারণে এতটা প্রেসারে পড়ে গিয়েছে, গ্রেনেড আসবে, ড্যামেজ পেয়েছে। জোকার নিজেকে যে কোনো মূল্যে জীবিত রাখতে হবে, জোকারকে শুরুতেই পিক অফ করা হয়েছে ন্যান্ডো তার কাছ থেকে। এবং টিম লস এই ম্যাচে তারা চতুর্দিক থেকে এখনো পর্যন্ত দখলে রেখেছে জায়গাটিকে। 3-1 স্প্লিটটা অনেক ভালো কাজে দিচ্ছে এই দলটির। ওয়াও, লস এই গেল ম্যাচে ওদের পারফরমেন্স চোখে না পড়লো, ম্যাচে তারা যেন অস্থির লেভেলে খেলা খেলছে, আকর্ষণ করার চেষ্টা করছে দর্শকদের যে খেলার স্টাইল দেখিয়ে, যেটা আসলেই আকর্ষণীয়। যাই হোক, এই ম্যাচে তাদের অবস্থান অনেক স্ট্রং, 4জন মেম্বার এখনো স্টিল লাইভ, বাকি টিম মেম্বার, বাকি যে টিমগুলো রয়েছে তাদের তেমন ভালো পজিশন নেই। হর্ষদের কাছে শুধুমাত্র সাজিদ বেঁচে ছিল, যেও কিনা একটু আগে এলিমিনেট হয়ে গেছে ফুল টিমকে সাথে নিয়ে। এখন আর 7 রয়েছে, ফ্লুক্সরা রয়েছে, ফ্লুক্সদের কাছে মেন পাওয়ার একটু বেশি, 3টা মেন প্লেয়ার রয়েছে স্টিল লাইভ। ফ্লুক্স ভার্সেস লস একটা ফাইট হয়তো বা এখন আমরা এনজয় করবো, যেখানে কোন টিম একটু স্ট্রং সেটা আর্ডিস কি মনে হয়, কোন টিম এখানে স্ট্রং পজিশন অবটেইন করছে বর্তমানে? ম্যান পাওয়ারের দিক থেকে যদি কথা বলি, তাহলে টিম লসের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে, ফ্লুক্সো এন্ড তাদের এখন বড় বিপদে। কিন্তু ইলিশনিস্ট ওয়াইটি ক্লোজ হয়ে যাবে, নক একের পর এক নক বের করছে, এন্ড এট লাস্ট টিম লস তারা কিন্তু আজকের দিনে নিজেদের প্রথম বুয়াটা নিয়ে নিয়েছে। চমৎকার পারফরমেন্স করেছিল ফ্লুক্সো, ম্যান পাওয়ারের দিক থেকে তাদের কাছে অ্যাডভান্টেজ কম ছিল, এবং প্লেসমেন্টের দিক থেকে যে কথাটা আমরা বলছিলাম, সেখানেও তাদের পেছনে সার্কেল ছিল, ওই দিক থেকে হালকা একটু ড্যামেজ দেন। লসরাও ওই দিক থেকে প্রেশার করছিল। সো ওভারঅল একটা ভালো প্লেসমেন্ট ছিল, একটা ভালো জায়গা ছিল টিম লসদের কাছে, এবং সেই জায়গাটুকুকে কাজে লাগিয়ে তারা এই ম্যাচে কিন্তু বুয়াটি নিয়ে নিয়েছে, এবং তাদের সেলিব্রেশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্রাজিলিয়ান দুটো টিমের ফাইট একটু আমরা এনজয় করলাম। ফ্লুক্সো ভার্সেস লস, দুটো টিমই অনবদ্য ছিল। ফ্লুক্সোরা গেল ম্যাচে এইরকম ভুয়াটা অল্পের জন্য মিস করলো, এইবারও তাদের হাত থেকে ভুয়াটা অল্পের জন্য মিস হয়েছে। এই টিমটা এখন মোটামুটি হতাশ তো বলবো না, বাট একটু আপসেট হওয়ার কথা, কেন বারবার এইরকম সিনারিও রিপিট ওদের সাথে টেনশনও পড়েছে। বাট এবার লস তো চমৎকার লেভেলে খেলা খেলেছে। এই টিমের খেলা পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, এবং তারা যেই না আমি বললাম যে খেলা দেখার মন চাচ্ছে, তারা হচ্ছে কি সেই ম্যাচে ভুইয়াটা লুফে নিয়েছে এবং আমাদেরকে জানান দিয়েছে যে এই টিমটা অনেক স্ট্রং এবং তারা এই টিমে বাকি টিমদেরকে ছাড় দিতে চাচ্ছে না। এক্স্যাক্টলি, এবং তারা এর আগের ম্যাচে যে পারফরমেন্সটুকু দেখাতে পারেনি, এই ম্যাচে সে পারফরমেন্স দেখিয়েছে। লসদের প্রত্যেকটা শট কতটা অ্যাকুরেটেড ছিল সেটা কিন্তু আমরা হাইলাইটসে দেখতেই পাচ্ছি। এই যে M79 এর ইউজ, রিগবের ক্লোজ রেঞ্জে গিয়ে M590 দিয়ে কিলগুলোকে কনফার্ম করা, ওভারঅল পুরো দল থেকেই কন্ট্রিবিউশন ছিল। বুইয়া এর